আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ারা, আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চান তারা এই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো ভিডিও এডিটের জন্য সবচেয়ে ভালো মানের সফটওয়্যার এবং সবচেয়ে উন্নত সফটওয়্যার হলো কাইনমাস্টার। আরও ভিডিও এডিটিংয়ের জন্য সফটওয়্যার আছে, কিন্তু এই কাইনমাস্টারকে বলা হয় এডিটিংয়ের রাজা। তো এই কাইনমাস্টার দিয়ে যদি আপনারা ভিডিও এডিট শিখতে পারেন তাহলে অন্য অন্য সফটওয়্যার একবার দেখলেই আপনারা পারবেন। এই জন্য কাইনমাস্টারটা সর্বপ্রথম শেখা দরকার। তো কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হলে সর্বপ্রথম আপনাকে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে কাইনমাস্টার লিখে সার্চ দিবেন। আমি লিখতেছি KAIN, তারপরে মাস্টার MASTER, কাইনমাস্টার। কাইনমাস্টার দেখে এইভাবে সার্চ দিবেন। সার্চ করলে আপনাদের সম্মুখে এরকম একটা কাইনমাস্টার লোগো চলে আসবে। তো সময় বাঁচানোর জন্য আমি পূর্বে কাইনমাস্টারের সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছিলাম। তো আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে এভাবে ঢুকে যেতে হবে। তো সামান্য সময় নিতে পারে, আপনারা ওয়েট করতে থাকবেন। আর যদি কোনো এখানে কোনো আসে, অর্থাৎ অ্যাড আসে, তাহলে সেই অ্যাডটাকে স্কিপ করে দিবেন, অর্থাৎ সরিয়ে দিবেন। তো এই যে এখানে দেখা যায় একটা যোগ চিহ্নর মতো নিচে আছে ক্রিয়েট চ্যানেল, এখানে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কিছু অপশন আসছে। অর্থাৎ এখানে প্রথম আসছে 16:9। এটা অর্থাৎ আপনার যদি ভিডিও যদি আপনি ইউটিউবের জন্য তৈরি করতে চান তাহলে 16:9-এ ক্লিক করবেন। আর যদি আপনি টিকটকের জন্য যদি বানাইতে চান তাহলে আপনাকে এখানে এই যে 19:16 এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনি ফেসবুকের জন্য ভিডিও বানাইতে চান তাহলে এখানে আপনার 1:1 এখানে ক্লিক করতে হবে। এরপরে তো আমি আপনাদেরকে ইউটিউবের জন্য ভিডিও এডিট করার জন্য দেখাবো। তো ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চাইলে প্রথমে 16:9-এ ক্লিক করতে হবে। এরপরে ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখা যায় একটা অ্যাড আসছে। তো অ্যাড আসলে আপনি এখানে অ্যাডটাকে স্কিপ করে দিবেন। তো একটু সময় নিবে হয়তো বা অ্যাডটা চলে যাইতে। তো এই যে অ্যাডটা চলে গেছে। এখন আপনি এই যে এখানে চলে আসবেন। তো এখানে আপনাকে টাইমলাইনে, অর্থাৎ আপনার ফোল্ডারগুলো কাইনমাস্টারের টাইমলাইনে চলে আসছে। তো ফোল্ডারগুলো এখানে চলে আসবে। তো এখানের মধ্যে আপনার যে মেমোরির মধ্যে, মোবাইলের মধ্যে যে আপনার ভিডিওর সফটওয়্যার, ভিডিওর ফোল্ডার আছে, অডিওর ফোল্ডার আছে, তারপরে আপনার পিকচারের ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলো এখানে কিন্তু দেখাইতে শো করতেছে। তো এখান থেকে আপনার ভিডিওটা, যেই ভিডিওটা আপনি এডিট করবেন সেই ভিডিওটা আপনার যেই ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের মধ্যে ক্লিক করতে হবে। তো আমার এখানে ওপেন ক্যামেরার মধ্যে আমার ভিডিওটা, একটা ভিডিও আছে, সেটা আমি ঢুকতেছি। সেখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো এই যে ওপেন ক্যামেরার মধ্যে ঢুকছি, এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, এর মধ্যে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ট্রান্সফার হতে একটু সময় লাগতে পারে। তো আপনারা একটু অপেক্ষা করবেন, যে এখানে টাইম লাইনে আসতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু অলরেডি টাইম লাইনে চলে আসছে। এখন আমি যে বাকি যে ফোল্ডারগুলো আছে এগুলো আমি এখানে যে একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করলেই ফোল্ডারটা কিন্তু আমার চলে যাবে। এই যে ফোল্ডারগুলো চলে গেছে। এখন শুধু যেই ভিডিওটা আমি এডিট করবো সেই ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এটাকে টেনে শুরুতে নিয়ে আসবে। এটা কিন্তু শুরু। এই শুরুতে আনার পরে এখন আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কাটাকাটির কাজ করতে হবে। অর্থাৎ শুরুতে ভিডিও শ্যুট করার সময় কিছু সমস্যা হয়, তো শুরুতে কিছু কাটতে হয়, এবং শেষে বন্ধ করার সময় কিছু সমস্যা হয়, সেখানে কাটতে হয়। তো সেই কাটাকাটিগুলো আমি দেখাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো শুরুতে আপনার যেই পর্যন্ত সমস্যা হয়েছে সেই জায়গাটা আপনার এই র্যাকটা সোজা নিয়ে আসবেন। র্যাকটা সোজা নিয়ে আসার পরে মনে করেন এতটুকু আমি কেটে ফেলবো। তাহলে এই র্যাকটা সোজা আমি নিয়ে আসলাম। আসার পরে আপনাকে কেসি সফটওয়্যারটাকে ক্লিক করতে হবে। কেসি সফটওয়্যারে ক্লিক করার পরে আপনাকে এখানে ওই যে না, যদি এই শুরুতে আপনি কাটতে চান এখানে ট্রিম লেফটে ক্লিক করবেন। ট্রিম লেফটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সাথে সাথে কিন্তু আমার শুরুটা কেটে গেছে। এখন আমি
শেষ অংশ কাটবো, শেষ অংশ এতটুকু অংশ কাটবো। তো কাটতে হলে তাহলে কী করতে হবে, আমাকে ওই ভিডিওটাই দাগ সোজা নিয়ে আসতে হবে। দাগ সোজা নিয়ে আসার পরে এখানে ট্রিম রিজেক্ট, এই যে দেখা যায় ট্রিম রিজেক্ট, এই যে না, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু লাস্টের অংশটুকু কিন্তু আমার কেটে গেছে। তো এখানে আমি টেনে শুরুতে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি যে কাজটা করব, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এখন আমি তো কাটাকাটি শেষ করলাম। ও আরেকটা হলো মাঝামাঝি। এখন আপনি কীভাবে কাটবেন, মাঝামাঝি কাটতে হলে এখানে যেই জায়গাতে কাটবেন সেই জায়গাটা আপনার এই দাগ সোজা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে এই লেয়ারটার একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কেসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে স্পিরিট একটা অপশন দেখা যায়, স্পিরিট, এই যে এই স্পিরিটের মধ্যে আবার আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এখন আবার কি করতে হবে, আপনি যেই পর্যন্ত কাটবেন, যতটুকু কাটবেন আবার সেই ততটুকুই দাগ সোজা নিয়ে আসবেন। আনার পরে এখানে আবার এই লেয়ারটার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কেসি সফটওয়্যারে ক্লিক করবেন। এরপরে স্পিরিটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন কিন্তু আমার ভিডিওটা ভাগ হয়ে গেছে, মাঝখান দিয়ে কতটুকু আছে। এখন এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এই যে একটা ডিলেট অপশন দেখা যায়, এই ডিলেটের মধ্যে ক্লিক করতে হবে। এই ডিলেটের মধ্যে আমি ক্লিক করছি, দেখেন আমার মাঝখানের অংশটা কিন্তু কেটে গেছে। এখন আপনাকে ইম্পর্টেন্ট আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো যে আপনি এই ভিডিওটার সাথে আপনি একটা অডিও যোগ করবেন, একটা সং যোগ করবেন। তাহলে এই অডিওটা যোগ করতে হলে আপনাকে কী করতে হবে, এই যে না অডিও একটা চিহ্ন দেখা যায়, এই যে না অডিও চিহ্নটা, এই অডিও চিহ্নের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। অডিও চিহ্নের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু চলে আসছে, এই যে মিউজিক, রেকর্ড, তারপরে সং, অ্যালবাম ইত্যাদি ইত্যাদি এগুলা। তো আপনার অডিওটা যেখানে আছে, যেই ফোল্ডারের মধ্যে আছে সেইটার মধ্যে আপনি চলে যাবেন। যেমন মনে করেন আমি অ্যালবামের মধ্যে ঢুকলাম, এবং ঢোকার পরে দেখা যায় এখানে আমার অনেক কিছু আছে, অথবা আমি সঙের মধ্যে ঢুকছি, সঙের মধ্যে ঢোকার পর দেখা যায় আমার এখানে অনেক কিছু আছে। তো আমি একটু বাজায় দেখাই এখানে কি আছে। কখন জানি খাঁচার পাখি অফ করে দিচ্ছি। তো এই গজলটা আমি টাইমলাইনে, অর্থাৎ এই ভিডিওর নিচে ভিডিওর সাথে কীভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য আমাকে এই যে এখানে একটা প্লাস চিহ্ন দেখা যায়, এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। তাই প্লাস চিহ্নের মধ্যে আমি ক্লিক করলাম, সাথে সাথে এটা কিন্তু আপনার ভিডিওর সাথে অ্যাড হয়ে গেল, যোগ হয়ে গেল। এখন বাকি যেগুলো আছে সেগুলোকে ক্রস চিহ্ন দিয়ে আমাকে কেটে ফেলতে হবে। এখন আমি চালাই আপনাদেরকে দেখাই যে এটা চলে কিনা। কুচার করি কখন জানি খাঁচার পাখি। যাই হোক, আমি বন্ধ করে ফেললাম। তো এখানে আমার ওই যে ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে একটা আওয়াজ আছে এবং আমি একটা সং আলাদা অ্যাড করছি। তো ভিডিওর আওয়াজটাকে যদি আপনি আরও কমাইতে চান তাহলে কী করবেন, এই ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করবেন। ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করার পরে এখানে মিউজিক আছে, মিক্সারের মধ্যে ক্লিক করবেন। মিক্সারের মধ্যে ক্লিক করার পরে এখানে যে 100 আছে, অর্থাৎ এই যে না, এটাকে আপনি কমাইয়া বাড়ায় দিতে পারবেন। কমাইলে আপনার সাউন্ড কমে যাবে, বাড়াইলে আপনার সাউন্ড বেড়ে যাবে। তো আমি এখানে কমাইয়া দিলাম, এখানে মানে কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এই টিক চিহ্ন দিয়ে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পরে এখানে দেখেন আমার কিন্তু ভিডিওটার মধ্যে একটা আওয়াজ ছিল, ওই আওয়াজটা কিন্তু কখন জানি খাঁচার পাখি। আপনারা এই আওয়াজ দিবেন, সং দিবেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনি ভিডিওর মধ্যে টেক্সট এড করবেন কিভাবে, অর্থাৎ লেখা কিভাবে আপনি অ্যাড করবেন। লেখা অ্যাড করতে হলে আপনাকে এই লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। লেয়ারের মধ্যে ক্লিক করার পরে এই যে আপনার টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। এই যে আমি টেক্সটের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে আমার সম্মুখে কিবোর্ড চলে আসছে। এখন এখান থেকে যে কোনো একটা নাম লিখবো, আমার যেইটা লিখতে মন চায় সেটা আমি লিখবো। তো আমি আমার নামটাই লিখলাম, এমডি নুরুল হক। এই যে এমডি নুরুল হক, NURUL নুরুল হক, HOQ নুরুল হক লিখলাম। লেখার পরে ওকে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ভিডিওটার মধ্যে লেখাটা কিন্তু চলে আসছে। এখন আমি লেখাটা এরকম কোনাতে টান দিয়ে বড় করতে পারবো, ছোট করতে পারবো, যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারবো। সামনে পিছিয়ে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। তো এখানে এই লেখাটা আমি আরও সুন্দর করব। সুন্দর করার জন্য এই যে এখানে একটা ফন্ট লেখা আছে, এই ফন্টের মধ্যে ক্লিক করতে হবে। তো এই ফন্টের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার এই যে
এখানে আপনার অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এই যে অনেকগুলো লেখা আছে, তো যেই লেখাটার মধ্যে আপনি ক্লিক করবেন, এরপর একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন তারপরে দেখেন লেখাটা আপনার কিন্তু মোটা হয়ে গেছে এবং কাত হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন এই লেখাটার মধ্যে আপনি একটা কালার অ্যাড করবেন। কালার লাগাইতে হলে এই যে না কালারের মধ্যে আপনার যাইতে হবে। তো এই কালারের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লাল আছে, সবুজ আছে, হলুদ আছে, বিভিন্ন কালার আছে। যাই হোক আমি একটা হলুদ কালার দিয়ে দিলাম। হলুদের মধ্যে ক্লিক করলাম, টিক চিহ্নতে ক্লিক দিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু হলুদ হয়ে গেছে। আমি যদি হলুদ না বানাই লাল বানাই, লালের মধ্যে ক্লিক করলাম, টিক চিহ্নতে ক্লিক করলাম, আমার কিন্তু এটা লাল হয়ে গেছে। এরপর আমি এই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার হবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে না এই ব্যাকগ্রাউন্ড কালার, এটার মধ্যে আমার ক্লিক করতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই ইনাবল করে দিলাম। ইনাবল করার পরে এখানে অনেক কালার আছে, আপনি যেই কালারটা চুজ করতে চান। যেমন আমি সাদা কালারটা ব্যাকগ্রাউন্ডে দিব, তো সাদার মধ্যে ক্লিক করলাম। এরপর আমি টিক চিহ্নের মধ্যে ক্লিক করলাম। দেখেন আমার সাদার মধ্যে কিন্তু লেখাটা চলে আসছে। তো এইভাবে আপনারা লেখা কিন্তু অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই লেখাটাকে আপনি আরও বড় করে নিতে পারবেন, টেনে টেনে বড় করতে পারবেন। যতনি আপনার লাগে ততনিতে আপনি টেনে নেবেন। যাই হোক, এরপরে আমি যেই কাজটা করব সেটা হলো যে আমি এই ভিডিওটার মধ্যে আমি আরেকটা ভিডিও লাগাবো, আরেকটা ভিডিও লাগাবো। অর্থাৎ দেখবেন আপনারা কোনো গজল অথবা কোনো কিছু, কোনো ছবি টবি চললে ওটার মধ্যে বিভিন্ন ধরনের এরকম কথার সাথে সাথে মিল রেখে রেখে বিভিন্ন ধরনের ছবি আসে। তো সেটা আনার জন্য কি করবেন, এই যে না আপনার যেখান থেকে আপনি করতে চান, অর্থাৎ ছবি অ্যাড করতে চান, তো সেই জায়গাটা এই দাগ সোজা নিয়ে আসতে হবে। আনার পরে এই ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করলাম, ভিডিও লেয়ারে ক্লিক থেকে উঠে ফেললাম। এখন কি করবেন, এখান দিয়ে আপনি অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনাকে মিডিয়াতে যেতে হবে। এই যে একটা মিডিয়াতে আপনাকে যেতে হবে। তো মিডিয়াতে আমি গেলাম। মিডিয়াতে যাওয়ার পরে এখানে আপনার এই যে না অনেকগুলো ফোল্ডার চলে আসছে। এখান থেকে মনে করেন আমি একটা ছবি নিয়ে নিব। এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব। যেমন মনে করেন আমি এইটাই নিয়ে নিলাম, এই ছবিটা নিয়ে নিলাম। এখন এটাকে আমার কি করতে হবে, এরকম বড় করে নিতে হবে, টেনে আমাকে এরকম বড় করে নিতে হবে। যাই হোক, এটা একটা লম্বা ছবি, এটার কারণে কিন্তু ভিডিওটা ঢাকতেছে না। তো এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি আরেকটা নিব। আরেকটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, সেই ভিডিওর মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরে যেমন মনে করেন আমি এই ভিডিওটা নিয়েছি। তো এই ভিডিওটা আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বেশ একটা ভালো দেখা যাইতেছে না, এই জন্য এটাকে আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি মিডিয়াতে আবার ঢোকার পরে আমি আরেকটা ছবি নিয়ে নেই। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আবার আমার বিভিন্ন ধরনের ছবি আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এর বাকিগুলো আমি কেটে দিলাম। এরপরে আপনি এটাকে বড় করে নেবেন, বড় করে পুরা জায়গাটাকে আপনি জুড়ে দিবেন। জুড়ে দেওয়ার পরে এই টিক চিহ্ন তুলে দিবেন। দেখেন এরপরে আপনি চালু করে দেখেন আপনার এটা পরিবর্তন কেউ না, সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনি অ্যাড করে নেবেন যত ভিডিও আছে, কথার সাথে সাথে এইভাবে ভিডিও আপনি লাগিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে আরও অনেক কাজ আছে, সেগুলো আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো এই ভিডিওটা এখন আপনি এক্সপোর্টিং করবেন, অর্থাৎ বের করবেন, গ্যালারিতে নেবেন। কীভাবে গ্যালারিতে নেবেন, তো গ্যালারিতে নেওয়ার জন্য এই যে না এখানে একটা অপশন আছে, এই যে তীর চিহ্নর মতো, এই তীর চিহ্নের মধ্যে আপনার একটা ক্লিক করতে হবে। তীর চিহ্নের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার দেখবেন চলে আসছে এইচডি। যদি এইচডি কোয়ালিটি 720 পিক্সেলের যদি আপনি করতে চান সে এখানে রাখবেন, অথবা এইচডি 540 পিক্সেলের করতে চান তাহলে এখানে রাখবেন। তো আমি 720-এর মধ্যে রাখলাম এবং এই সাইডে এটা আপনি 30-এর মধ্যে রাখবেন। এরপর এখানে সেভ অ্যাজ ভিডিও, এটার মধ্যে আপনার ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পরে এই যে একটা স্ক্রিপ্ট আছে,
এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে এই ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে যাইতেছে, ভিডিওটা কিন্তু স্পটিং হতেছে। স্পটিং শেষ হয়ে গেলে কিন্তু এটা গ্যালারির মধ্যে চলে যাবে। যাই হোক, আমি এটা স্পটিং করলাম না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এতটুকু করেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে এই যে ক্যান্সেল আছে, ক্যান্সেলে ক্লিক করে এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এইভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো আপনাদের যদি আরও কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আরও কোনো কিছু জানার থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের জবাব আমি ইনশাল্লাহ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।